এই যে মোচাটা জল থেকে তুলে নিচ্ছি। মোচা কাটা হয়ে গেছে, এবার এটা নিয়ে গিয়ে রান্না করে। নমস্কার বন্ধুরা, মিঠুর রান্নাঘরে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজ চলে এসেছি মোচা কাটতে, বাবাকে সঙ্গে নিয়ে চলে এসেছি। মোচা কাটতে পুকুরে নামতে হবে, জঙ্গল আছে অনেকটা, আমাকে ভয় ভয় করছে, সেই জন্য বাবাকে নিয়ে এসেছি। তো চলুন মোচাটা কাটা দেখে নিই। আজকে বানাবো মোচার চপ, তো মোচা কাটতে চলে এসেছি। এইখানে হয়েছে মোচাটা। জলে পড়ে গেল। বাবা নেমে যাচ্ছেন, আমাকে নামতে দিচ্ছেন না পুকুরে, বললেন বৌমা আমি নেমে যাই, তোমাকে নামতে হবে না, ওই জন্য বাবা নামছেন। বাবা নেমে যান, পুরোটা নেমে যান। এই যে মোচাটা জল থেকে তুলে নিচ্ছি। বাবাকে ধরি, বাবা আমাকে দিন। আমাকে হাতটা দিন। এবার বাড়িতে যাচ্ছি। মোচা কাটা হয়ে গেছে, এটা নিয়ে এবার বাড়ি যাচ্ছি। তো ঘরে গিয়ে আবার দেখা হবে বন্ধুরা সবাই। বৃষ্টি পড়ছে, বাবা বাড়ি চলে গেছেন, চলুন আমরাও তাড়াতাড়ি চলে যাই। বন্ধুরা রান্নাঘরে চলে এসেছি, এবার মোচাটাকে ছাড়িয়ে নেব। কলার এই ফুলের খোসাগুলোকে এরকম ভাবে ছাড়িয়ে নিতে হবে। এখানে একটা থাকে, একটা লম্বা করে, এই যে এইটা ছাড়িয়ে নিতে হবে, আর একটা পাপড়ির মতো থাকে, সেটাও ছাড়িয়ে নিতে হবে। সবগুলো মোচা ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা, এবার এগুলোকে কুচিয়ে নেব। কুচো করে কেটে নিয়েছি, যতটা সম্ভব পেরেছি করেছি, আপনারা যতটা সম্ভব পারবেন কুচো করে নেবেন।
চলুন বন্ধুরা, এবার এগুলোকে ধুয়ে নিয়ে আসবো, দিলে রান্নাঘরে এসে আবার দেখা হবে। উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, এবার আলু সেদ্ধর জন্য জল দিয়ে দেবো কড়াইতে। আলুগুলো ছাড়িয়েছি, এই যে এরকম লম্বা লম্বা করে 4টে ভাগ করে নিয়েছি। এখানে মোট 500 মতো আলু আছে। এবারে আলুগুলোকে দিয়ে দেবো আমি সেদ্ধ হতে। বন্ধুরা, আলু সেদ্ধ হতে হতে আমি মশলাগুলো রেডি করে নেব। এখানে আমি 3টে পেঁয়াজ নিয়ে নেব, কেটে নেব। লবণ দিয়ে দেব পরিমাণ মতো, দিয়ে আবার ঢাকিয়ে দেবো। আলু সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। জলটাই আবার দিয়ে সঙ্গে আরো একটু জল দিয়ে দেবো। এবার মোচাগুলো ঢেলে দেবো, নুন দিয়ে দেবো, দিয়ে ঢাকিয়ে দেবো। এতটা পরিমাণ আমি রসুন আদা ছাড়িয়ে নিয়েছি, সেটা এবার হামানদিস্তায় থেঁতো করে নেব। আপনারা শিলনোড়াতেও থেঁতো করে নিতে পারেন, তবে বাটবো না, থেঁতো করে নেব। থেঁতো হয়ে গেছে, এবার তুলে নেব। ছটা শুকনো লঙ্কা নিয়েছি, সেগুলো শিলনোড়ায় থেঁতো করে নেব। মোচাটা আর আলুটা আলাদা আলাদা সেদ্ধ করে নিতে হবে, না হলে কালারটা ভালো আসবে না, কালো হয়ে যাবে। এখানে আমি 100 গ্রাম মতো চিংড়ি মাছ ছাড়িয়ে নিয়েছি, সেগুলো সেদ্ধ করে নেব। নুন দিয়ে দেবো। মাছটা সেদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। চিংড়ি মাছটাকে এবার বেটে নেব। মাছটা বেটে নিয়েছি। মশলা করার জন্য কড়াইতে তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। নারকেল কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। আদা রসুন লঙ্কা থেঁতো করে রেখেছিলাম, সেটা দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো দিয়ে দিব, এতটা দেবো না, কম করে একটু লঙ্কা গুঁড়ো দেবো।
এবার একটু দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়বো। বেটে রাখা মাছটা দিয়ে দেবো। এতটা পরিমাণ চিনি দিয়ে দেবো, 1 চামচ নুন দিয়ে দেবো, আবারও নাড়বো ভালো করে। বন্ধুরা মশলা কষানো হয়ে গেছে, এবার মোচাটা দিয়ে দেবো। মোচাটাকে ভালো করে মশলার সঙ্গে ভেজে নিতে হবে, যাতে একটা আঠা আঠা ভাব আসে। দেখুন বন্ধুরা মোচাটা কি সুন্দর একটা আঠা আঠা ভাব চলে এসছে, দেখেছেন তো? এই যে আঠা আঠা ভাব চলে এসছে, মশলাটাও খুব সুন্দর ভাজা হয়ে গেছে, মোচাটাও ভাজা হয়ে গেছে। এবার আমি আলুটা দিয়ে দেবো, সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেবো। এবার আলুটাকে ভালো করে মাখিয়ে নেব। খুন্তিতে আমি কিছুটা ভেঙে নিয়েছি, এবার গ্লাসেও কিছুটা একটু ভেঙে নিতে হবে, না হলে সমান মানে ভালোভাবে মিশবে না জিনিসটা। আলুটা ভালো করে মাখানো হয়ে গেছে, এবার ধনেপাতা দিয়ে দেবো। এলাচ থেতো করে নিয়েছি, সেটাও দিয়ে দেবো। এখানে বাদাম ভেজে গুঁড়ো করে নিয়েছি, সেটাও দিয়ে দেবো। আর সঙ্গে একটু আলুর দমের মশলা দিয়ে দেবো। একটু ঘি দিয়ে দেবো। মশলাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। চপ ভাজার জন্য কড়াইতে এবার সাদা তেল দিয়ে দেব। তেল গরম হতে হতে আমি ব্যাটারটা এবার বানিয়ে নেব। বেসন দিয়ে দেব, 1 চামচ দিয়ে দেব। খাবার সোডা দিয়ে দেবো এতটা পরিমাণ। এবার এটাকে জল দিয়ে একটু ব্যাটারটা মাখিয়ে নেব। আরো একটু জল দেব। এতটা পরিমাণ মশলাটা নিয়েছি।
বন্ধুরা আপনারা চাইলে হাতেও করতে পারেন, আবার আমি যেরকম চিকচিকিতে করে দেখালাম সেটাও করতে পারেন। বেশি নিবে না। হয়ে গেছে, এবার তুলে নেব আমি। এইরকম ভাবে সবগুলো চপ ভেজে নেব। চপ ভাজা হয়ে গেছে, এবার মা বাবাকে খেতে দিব। খান দেখি বাবা কেমন হয়েছে চপ, টেস্ট করে বলুন, মাও বলুন আর বাবাও বলুন। খুব সুন্দর হয়েছে গো বৌমা। চপটা খুব ভালো হয়েছে বৌমা। আজকের মতো ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।